তো 2-3 দিন ধরেই যারা আমার ভিডিও দেখেন তারা শুনছিলেনই যে আমার মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই। তো আজকে শনিবার নিয়ে চলে গেছি ওকে সুরক্ষাতে। যদিও বা ভিডিওটা অনেক দিন বাদই আপনাদের সাথে শেয়ার করছি। তো ডক্টরের সাথে কনসাল্ট করলাম, তেমন কিছু নেই, ওই একটু শীতকালে যা হয় একটু পেট গরম হয়ে গেছিলো, আর কিছুই না। তো এখনও আপাতত ঠিকই আছে। গুড ইভিনিং বন্ধুরা। তো অফিস থেকে এসেই আজকের ভিডিওটা শুরু করলাম, কেন কালকে আমি বলেছিলাম, মানে কালকের ভিডিও এখনো পর্যন্ত আমার আপলোড করা হয়নি, এই করব এখন। আর কালকে থেকে মেয়ের একটু শরীরটাও ভালো লাগছিল না, কেন ওর একটু গাটা গোলাচ্ছিল। তো আজকে নিয়েই চলে গেছিলাম ডক্টরের কাছে। হ্যাঁ, তো ডক্টর দেখিয়ে এই জাস্ট আসলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30। তো এখন এসে মেয়ে তো ফ্রেশ হয়ে গেছেন, আমিও ফ্রেশ হয়ে গেছি। আর এখানে ছেলেকে দেখুন কি করছে, ওই দেখুন কি করছো, ড্রয়িং করছো, করো করো করো। এই যে দিদির এই রংটাকে নিয়ে এখনো এই যে আঁকছে, কি করেছে, পুরো ভর্তি রং ওর হাতে। হ্যাঁ, এই যে এঁকেছে। তো এই হচ্ছে ভাই বোনের খুনসুটি চলছে, ওকে আঁকতে দিল না, কালকে ড্রয়িং এর ক্লাস আছে, তো মেয়েকে কিছুতেই আঁকতে দিল না। এখন ওই রংটা নিয়ে, ওই একটা নিয়ে ওকে মানে নিয়ে এখন ইয়ে করছে। তা আমি বললাম এখন একটু রেস্ট নে। আর তেমন কিছু সমস্যা নেই, মেয়েকে ডক্টর দেখালাম, যেই ডক্টরের কাছে ওরা দুজনেই আর কি দেখায়, সেই ডক্টরকে দেখালাম। ডক্টর বললো যে তেমন কিছু না, হয়তো কি হচ্ছে ওর একটু খাবারের গ্যাপ হয়ে গেছে, যে বলছি না স্কুলে গিয়ে টিফিন খায় না, যার ফলে ওর একটা গ্যাস টাইপের হয়ে যাচ্ছে, তাই জন্য আর কি ওষুধ দিয়েছে, 5 দিন করে ওষুধ দিয়েছে। তো ওষুধটা খাক, এখন বললো খেতে, খাওয়ার পরে যদি এরকম কিছু হয়, আর পেটে কোনো পেন হচ্ছে না, একদিনকেই হচ্ছিল, তো এখন কোনো পেন হচ্ছে না, যদি পেন হয় ফার্দার তাহলে একটা ইউএসজি করিয়ে নিতে বললো, এছাড়া কোনো সমস্যা নেই সেরকম কিছু। আর এখন দুধের কোনো প্রোডাক্টের খাবার আর কোনো গম জাতীয় কোনো খাবার, মানে রুটি ফুটি এইগুলোকে এখন অ্যাভয়েড করতে বললো। আর এমনিতেই না আমার ছেলে মেয়ে দুজনেরই মানে ওরা না এই দুধ টাইপের জিনিসটাকে না মানে ছোটোর থেকে ওরা সহ্য করতে পারে না, যার ফলে ছেলেরও তাই সেম প্রবলেম হয়, মানে দুধের প্রোডাক্ট কোনো কিছু, মানে মিষ্টি ফিষ্টি বা পায়েস মানে দুধের কোনো প্রোডাক্ট খাওয়ালেই না এদের আমি দেখেছি একটু সমস্যা হয়। ওরও তাই বারণ করে ডাক্তার, আর একেও তাই বারণ করে ডাক্তার, মানে ওই জন্য ওরা ছোটোর থেকেই দুজনেই ডেক্সোল্যাক খায়, মানে ওই ন্যান ফ্যান ওগুলো ছোটোবেলায় ও সহ্য করতে পারতো না, ও সহ্য করতে পারতো না, জানি না দুই ভাই বোন একই ধরনের হয়েছে। তো এখন কালকের ভিডিওটাকে আগে আপলোড করি, তারপরে ওই বাড়িতে যাব, গিয়ে দেখি কি করতে হয় কি না হয়, খাওয়া দাওয়া কি হবে না হবে। আর আজকে সকালবেলা থেকে না একটু শুরুও করতে পারিনি, কেন বলুন তো, সকালবেলা রান্নাবান্না করেছিলাম, যখন করছিলাম না আসলে মন মেজাজ তো আমার আজকে ভালো লাগছিল না, কেন যে পেটটা গা গোলাচ্ছে মেয়ে এরকম বলছে, তো ওই জন্য ভালো লাগছিল না। তো সকালবেলা কোনো ভিডিও করিনি, তো অফিসে চলে গেছিলাম, আবার ফোন করে বললো যে নাচের স্কুল যাবো না, আমার শরীরটা এরকম হচ্ছে। তারপরে যাক গিয়ে বললাম ঠিক আছে, আমি ডক্টরের সাথে কথা বলছি। আর আমাদের হসপিটালে না এখন পেডিয়াট্রিক ওয়ার্ডটা একটু বন্ধ আছে, মানে কোনো পেডিয়াট্রিক ডাক্তার বসছে না, তো পাশে সুরক্ষাতে যেই ডাক্তার আর কি দেখে সুরক্ষাতে বসে, তো সেই সুরক্ষাতেই আর কি নিয়ে গেলাম, নিয়ে ছুটির পরে দেখালাম, দেখিয়ে জাস্ট বাড়িতে নিয়ে আসলাম। এখন একটুখানি বসি, কালকের ভিডিওটাকে আপলোড করি, তারপরে আবার আসছি। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে হচ্ছে রবিবার, তো রবিবার এখন ঘড়িতে বাজে কিন্তু 1টা। তো আজকে 1টা থেকে সানডের ব্লগটাকে আমি শুরু করলাম। তো সকালটা শুরু হয়েছে কিন্তু অনেক আগে, সকালবেলা অর্ধেক পর্ব রান্না আমার হয়ে গেছিলাম হচ্ছে ওই বাড়িতে, ঘন্টু বাবাকে স্নান করালাম, আমি নিজে ফ্রেশ হলাম, স্নান করলাম। আর আজকে এই ঠান্ডার জন্য এত মাথা যন্ত্রণা করছে না কালকের থেকে, মানে একটু কিছুক্ষণ না মাথায় শ্যাম্পু দিয়ে আমি একটু চলে গেছিলাম ছাদে, গিয়ে একটুখানি রোদ্দুরে একটু মাথাটাকে করলাম, মানে মাথা পাতা না কনকন করছিল পুরো। তো আমি ভিডিও করতে পারিনি, কেন ফোনে একটুও চার্জ ছিল না, ফোনটাকে চার্জে বসিয়ে সব কাজগুলো সারলাম। আর আপাতত এখন এসে এই বাড়িতে পুজো আমি আজকে দিতে পারবো না, তোমাদের ওই দিয়ে দেবে পুজোটা, তো একটু সমস্যা আছে, আর আপনারা জানেনই হ্যাঁ কি সমস্যা হতে পারে। তো যাক গিয়ে এখন দেখি কি বাজার করেছে আর কি হয়েছে, অর্ধেক রান্না হয়েছে আর অর্ধেকটা এখন করব। তো চলুন দেখি বাজারটা কি করেছে, কেননা
ঘরফর সব অন্ধকার, এই মাত্র আসলাম তো। আর এই যে এক ব্যাগ ভর্তি বাজার, কিন্তু বাজারে কি হয়েছে আমি এখনো বার করিনি, করব। আর এই যে মাছটাকে এইরকমভাবে তুলে রেখে দিয়ে গেছে, কি মাছ এনেছে ওই যে জানিও না। আর হাতটা একবার ধুয়ে নিই। আর এই যে আমার অর্ধেক রান্না বলতে গেলে কি হয়েছে, এই যে অর্ধেক মাটন কষাতে কষাতে আমি চলে গেছিলাম, কেন লেট হয়ে যাচ্ছিল, ঘুম থেকে দেরি করেই উঠেছি। আর এখানে হচ্ছে আমার আলু ভেজে রেখে দিয়েছি, মাটনের আলু তো ভেজে ঢেকে রাখা আছে। ভাবলাম ফ্রাইড রাইস করবো, তাই জন্য গাজর বিনস আমি এগুলো সব কাটিয়ে রেখেছি। আর রবি আজকে মাথা যন্ত্রণা করছে বলে না ঘুম থেকে উঠতেও লেট হয়েছে, আর ঘুম থেকে উঠেছি লেট করে বলে রান্নাটাও শুরু করেছি দেরি করে। তো না মাটনটা হাফ, মানে বেশি না, অল্প কয়েকটা পিস আমি ঘন্টু বাবা আর মেয়ের জন্য মানে একদম আঝালা টাইপের করে দিয়ে এসছি। তো ওদেরটা আগে হয়েছে বলে এটা অর্ধেক করতে করতে চলে গেছি, কেন দেখবেন একটু কষাতে টাইম লাগে। তো ওদেরটার মধ্যে না হালকা মশলা দিয়েছি, আর মেয়েরও যেহেতু বলছে না গাটা গোলাচ্ছে, বেশি রিচ করে করিনি, হালকা করেই করেছি। আর কালকে ডক্টর দেখালাম, ডক্টর বলল যে তেমন কিছু না, একটু অ্যাসিডিটি হয়ে যাচ্ছে ওর, তো ওষুধ দিয়ে দিয়েছে, ওষুধটা খাচ্ছেও আপাতত, দেখা যাক। তো এখন আমি এই কাজগুলোকে আগে সারি, দেখি কি বাজার হয়েছে না হয়েছে। আর আজকে না অনেক কাজ, কেননা এই বিছনার চাদরপত্র পুরো পাল্টাবো, তারপরে এই যে আমার পিছনের এই ওয়ারগুলোকে সব খুলে দেবো, খুলে দিয়ে মুছবো, এগুলো করব। সারাদিন আজকে অনেক কাজ। আর সন্ধেবেলায় ইচ্ছে আছে একটু বেরাবো, মেয়ের একটা সোয়েটার কিনবো, আর দেখা যাক কি করি। তো আগে কাজগুলোকে সারি, ঘরের কাজগুলোকে। হ্যাঁ, তো দুপুরের পরে আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখন বেজে গেছে সন্ধে, মানে সন্ধে 6:30 7টা হবে। তো এখন দুজনে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে আমাদের সামনেই একটা প্যান্টালুন্স হয়েছে, তো সেখানেই যাচ্ছি। আর মেয়ের জন্য একটা সোয়েটার কিনবো, অ্যাকচুয়ালি আমার বড় মামা শ্বশুরের ছেলের বিয়ে, তো সেখানে যাব বলে ওর একটা সোয়েটার কিনবো। তো এখান থেকে না ভেতরে ঢুকে ভালো কালেকশন আমরা সেরকমভাবে পাইনি, তো বেরিয়ে চলে গেলাম। আমরা যাচ্ছি হচ্ছে কাকুরগাছি প্যান্টালুন্স, তো ওর বাবাকেও সঙ্গে করে নিয়ে নিলাম, কেননা অনেকটাই দূর তো, আর বাইকে করেই চলে গেলাম আমাদের এখান থেকে। তো কাকুরগাছি প্যান্টালুন্সে কিন্তু স্টকও ভালো আর কালেকশানও কিন্তু অনেক ভালো, রাদার দেন আমাদের এই মানে যেটা নতুন হয়েছে। তো অবশ্য সেটা নতুন হয়েছে বলেই হয়তো কালেকশান এখনও স্টক ওরা ঠিকঠাক করতে পারেনি। আর এই যে মেয়ে ঠান্ডার মধ্যে ওর চশমাটা না কি হয়েছে, ব্যাপার হয়ে গেছে, মানে পুরো জমেছিল। আর এখানে দেখুন প্রচুর কালেকশান। তো মেয়ের সোয়েটারও কেনা হলো, আর আমিও কিন্তু ছাড়লাম না, আমিও একটা জুতো কিনে নিলাম, বিয়েবাড়ি বলে কথা তো বন্ধুরা। তো এর ওপরেই আছে খাদিমস, তো ওই জন্যই আরও গেলাম, তাহলে আমার জুতোটাও হয়ে যাবে আর সবই হয়ে যাবে। তো একটু সানডে স্পেশাল, একটু শপিংও হয়ে গেল, আর এদিক ওদিক একটু ঘোরাও হয়ে গেল। তবে আমার ইচ্ছা আছে একটা শাড়ি কেনার, দেখি যদি টাইম পাই তাহলে যাব, আর না হলে শাড়ি তো আছেই, তো সেটা থেকেই হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম, আর কি কিনলাম না কিনলাম সেগুলো নেক্সট ব্লগে দেখাবো। তো আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।